শেখ হাসিনার পলায়ন এবং পতনের ৪৫ দিন পূর্ণ হলো। এর মধ্যে আমরা ঠিক বুঝতে পারছি না দেশে কয়টা সরকার আছে। একটা সরকার শপথ গ্রহণ করেছে ৮ তারিখ আগস্ট মাসের, কিন্তু পাশাপাশি আরও অনেক সরকার চলছে, কতগুলি ঘোষিত কতগুলি অঘোষিত। আপনারা জানেন আন্তর্জাতিক আইনকে কি আইন বলা হবে? এই প্রশ্ন তুলেছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন ব্রিটিশ পণ্ডিত জন অস্টিন। উনি বলতেন আন্তর্জাতিক আইন কোনো আইন নয়, কারণ এটা প্রয়োগ করার জন্য কোনো সরকার নেই। তো দেশে যদি আমাদের সংবিধান বলবৎ থাকে, সংবিধানের মূল কথা হচ্ছে জনগণের মৌলিক অধিকার, এবং সেই মৌলিক অধিকার সংরক্ষণ এবং প্রয়োগের জন্যে, বাস্তবায়নের জন্যে জনগণই সরকার নিয়োগ করে। তা আমাদের যে কয়টি সরকার আছে এটা বলা একটু মুশকিল হচ্ছে। যেমন আমরা এটাকে অভ্যুত্থান বলবো, গণ অভ্যুত্থান বলবো না বিপ্লব বলবো, এই নিয়ে একটা তর্ক আছে। আপনি যদি এটাকে গণ অভ্যুত্থান বলেন, এই গণ অভ্যুত্থানের ফলে এই সরকার গঠিত হয়েছে, তাহলে এই সরকার জনগণের ইচ্ছে বাস্তবায়ন করবে না জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবে? এটা হচ্ছে এই সরকারের বৈধতার মাপকাঠি। এখন ধরুন এই বিপ্লবের সাথে কতগুলি উপপ্লব তৈরি হয়েছে, উপবিপ্লব বলতে পারেন। দেখা যাচ্ছে নানা জায়গায় জাতীয় সঙ্গীত বদলাবার স্লোগান দেওয়া হচ্ছে। এই বিপ্লবের এইটা কি ঘোষণা ছিল? জনগণের আকাঙ্ক্ষা ছিল গত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিচার বহির্ভূত হত্যাসহ, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আগে যে ব্যাপক লোকহত্যার আয়োজন করেছিল তার বিরুদ্ধে মানুষের খুশিটা বিক্ষোভ, এবং গত অন্তত 15 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের বিক্ষোভের কারণটা কি ছিল? মানুষ এই স্বৈর শাসনের